এক গ্রামে আল ফরহান নামের এক ছেলে থাক। সে খুব মেধাবী এবং হৃদয়বান ছিল, কিন্তু দরিদ্র পরিবারে জন্ম নেওয়ায় তার জীবন সহজ ছিল না। বাবা মা প্রায়ই তাকে বলতেন, সবর করো, আল্লাহ সবসময় সৎ মানুষকে সহায়তা করেন। একদিন আল ফরহান মাঠে কাজ করছিল। হঠাৎ তার চোখে একটি প্রাচীন ধুলোয় আচ্ছাদিত বাক্স লাগল। সে বাক্সটি খুলল এবং দেখতে পেল ভেতরে ছিল সোনার কয়েন এবং মূল্যবান রত্ন। আল ফরহান ভয় পেয়েছিল, মনে করল এগুলো কি আমার হক? সে সরাসরি মসজিদে গিয়ে দোয়া করল, হে আল্লাহ, যদি এটি আমার জন্য ঠিক হয় তবে আমাকে সাহায্য করো সঠিকভাবে ব্যবহার করতে, আর যদি এটি অন্য কারো হয় আমাকে হঠাৎ প্রলোভনে না ফেলে সঠিক পথ দেখাও। কয়েকদিনের মধ্যে আল ফরহান বুঝল যে গ্রামের অনেক মানুষ দারিদ্র্যের কারণে কষ্ট পাচ্ছে। সে সিদ্ধান্ত নিল যে এই ধন কেবল নিজের জন্য ব্যবহার করবে না। সে গ্রামের শিশুদের জন্য একটি স্কুল স্থাপন করল, দরিদ্র পরিবারদের জন্য খাবার এবং পোশাক সংগ্রহ করল এবং মসজিদের সম্প্রসারণে সাহায্য করল। এরপর আল ফরহান গ্রামের মানুষদের শেখালো যে দোয়া শুধু চাওয়ার জন্য নয়, বরং আল্লাহর নৈকট্য, ধৈর্য এবং মানবতার জন্য কাজ করার মাধ্যম। সে শিখল সত্যিকারের ধন হল আল্লাহর সন্তুষ্টি এবং অন্যদের কল্যাণে ব্যবহার করা। বছরের পর বছর গিয়েও আল ফরহান গ্রামের মানুষদের মাঝে এক উদাহরণ হয়ে রয়ে গেল। তার উদারতা এবং আল্লাহর প্রতি বিশ্বাস মানুষকে অনুপ্রাণিত করত। আমার প্রিয় ইসলামী ভাই ও বোনেরা, যদি আপনাদের এই ভিডিওটি ভালো লেগে থাকে তবে দয়া করে এই জান্নাত প্রেমী চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, ভিডিওটিতে লাইক দিন এবং যদি কোনো পরামর্শ বা মতামত থাকে তবে তা মূল্যবান মন্তব্য হিসেবে শেয়ার করুন। আর ভুলবেন না এই ভিডিওটি সবার সাথে শেয়ার করতে, যাতে প্রতিদিনের নেক আমলের উপকার সবাই পেতে পারে। আমিন।